আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এমন একটি ইসমে আজম আপনাকে শিখিয়ে দেব, যে ইসমে আজম আপনি যদি পাঠ করতে পারেন, এই ইসমে আজমের আমলটি যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ পুরা সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে, যত মাখলুক আছে, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সবকিছু বাধ্য বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। সেটা মানুষ হোক, জিন হোক, সাপ হোক, বিচ্ছু হোক, যা কিছু হতে পারে, সৃষ্টি জগতের যত কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাধ্য বানিয়ে দিবেন এই ইসমে আজমের বরকতে। ইসমে আজম কাকে বলে নিশ্চয়ই আপনি হয়তোবা অবগত আছেন। যদি আপনি অবগত না থাকেন, তাহলে ইসমে আজম সম্পর্কে আপনাকে অবগত করে দিচ্ছি। ইসমে আজম হচ্ছে এমন এক জিনিস, এমন এক হাতিয়ার, যে জিনিস দ্বারা নির্দিষ্ট জিনিসগুলো হাসিল করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কোনো কিছুকে আদায় করে নেওয়ার জন্য এই ইসমে আজম আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিস আপনাকে দান করবেনই ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। আপনার মনের মধ্যে যদি কোনো রকমের সন্দেহ থাকে, তাহলে আপনার জন্য এই ইসমে আজমের আমল করার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। কেননা যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পূর্ণ বিশ্বাস, পূর্ণ ঈমান, পূর্ণ ইয়াকিন না এনে আমল করেন, তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আমলের প্রতিদান, সেই আমলের লাভ কোনোদিন ফলভোগ করাবেন না। এজন্য আপনি পরিপূর্ণ বিশ্বাস, ইয়াকিন পরিপূর্ণভাবে রেখে তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের এই ইসমে আজম গুলো পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইসমে আজমটি কি সেটি আপনাকে বলে দিব, কখন করবেন, কিভাবে করবেন। বিস্তারিত আমলটি জানার জন্য ভিডিওটি প্রয়োজনে আপনি 5 বার দেখুন, 10 বার দেখুন। যদি আপনার তাও বুঝে না আসে, তাহলে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করুন, আপনাকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাকে ইসমে আজমটি শিখিয়ে দিচ্ছি এবং এর সিস্টেমটা বলে দিচ্ছি, আমলের যে নিয়ম আছে সেই নিয়মটা বলে দিচ্ছি। প্রিয় দর্শক, প্রথমে এবং শেষে 9 বার করে দুরূদ শরীফ পাঠ করবেন। 9 বার করে দুরূদ শরীফ পাঠ করবেন প্রথমে এবং শেষে। কোন দুরূদ শরীফ পাঠ করবেন? দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। সুন্দরভাবে, সহিভাবে আপনি পাঠ করবেন দুরুদে ইব্রাহিম। তাড়াহুড়ো করবেন না। দুরূদ শরীফ পাঠ করবেন প্রথমে এবং শেষে 9 বার করে। তারপরে আপনি 4046 বার এই ইসমে আজম পাঠ করবেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহুল মাহমুদ, ইয়া আল্লাহুল মাহমুদ ফি ফাআলিহি, ইয়া আল্লাহ ফি ফাআলিহি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহুল মাহমুদ ফি ফাআলিহি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহুল মাহমুদ ফি ফাআলিহি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহুল মাহমুদ ফি ফাআলিহি, ইয়া আল্লাহ। শুদ্ধভাবে শিখে নেওয়ার চেষ্টা করুন, কেননা আরবি উচ্চারণগুলো যদি আপনি একটা হরফের জায়গায় অন্য হরফের উচ্চারণ করেন, যেমন ফি ফাআলিহি, এখানে আপনি যদি বলেন ফি ফাআলিহি, তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনাটাই খুব বেশি। এটাকে লাহানে জলি বলা হয়, অর্থাৎ বড় ভুল বলা হয়। আরবিতে এরকম ধরনের ভুল করলে আপনার অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনার আমলটি নাও কবুল হতে পারে। এজন্য খুব মনোযোগ সহকারে, খুব সুন্দরভাবে শিখে নিন। ইয়া আল্লাহুল মাহমুদ ফি ফাআলিহি, ইয়া আল্লাহ, এই নামটি আপনি পাঠ করবেন। আমলের মেয়াদের মধ্যে এই আমলটি নির্দিষ্ট কিছুদিন আদায় করতে হয়, সেটা আপনাকে পরে বলে দিচ্ছি। এই আমলটি যে কয়দিন করতে হয়, সেই কয়দিনের মধ্যে যদি শুক্রবার আসে, সেই কয়দিনের মধ্যে যখন শুক্রবার আসবে, সেই শুক্রবারে আপনি ঘরের মধ্যে সুন্নত নামাজ আদায় করবেন। যদি আপনি পুরুষ হয়ে থাকেন, তাহলে ঘরের মধ্যে জুমার দিনে যে সুন্নত আছে, প্রথম সুন্নত অর্থাৎ নামাজের আগে যে 4 রাকাত সুন্নত, সেই 4 রাকাত সুন্নত আপনি ঘরের মধ্যে আদায় করবেন। এবং যখন আপনি পথ দিয়ে মসজিদে হেঁটে যাবেন, তখন আপনি বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়তে যাবেন, বারবার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম তাসলিমা, এটা পড়তে পারেন। অথবা দুরুদে ইব্রাহিম পড়তে পারেন। আরো অনেক দুরূদ শরীফ আছে, আপনি সেগুলোও পড়তে পারেন চাইলে। যাই হোক, আপনি ঘর থেকে মসজিদ পর্যন্ত যাওয়ার সময় দুরূদ শরীফ পাঠ করতে যাবেন। আর মহিলারা যারা আছে, তারা জুমার দিনের জোহরের নামাজ যা আদায় করব, সুন্নতটা পড়ে তারপর বেশ কিছুক্ষণ দুরূদ শরীফ পড়ে তারপরে আপনি ফরজ নামাজ আদায় করবেন। আর পুরুষগণ ঘরের মধ্যেই সুন্নত নামাজটি আদায় করবেন এবং মসজিদে যাওয়ার সময় বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করতে যাবেন এবং আতর মেখে তারপরে আপনি মসজিদে যাবেন। আপনি সুন্নত নামাজ যখন পড়বেন, তখনই আতর লাগিয়ে নেবেন। আতর লাগিয়ে তারপরে আমল করতে তারপরে মসজিদে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অবশ্যই আতর ব্যবহার করবেন, এটাই আমলের শর্ত। এবং এই আমলের একটা শর্ত হচ্ছে, আপনাকে 40 দিন পর্যন্ত এই আমলটি করতে হবে। দেখুন, পুরো সৃষ্টি জগৎকে যদি আপনি আনুগত্য করতে চান, নিজের দিকে ধাবিত করতে চান,
তবে তো আপনাকে 40 দিন কষ্ট করতেই হবে। 40 দিন কষ্ট করার পরেও যদি আপনি পুরো সৃষ্টি জগৎকে আয়ত্ত করতে পারেন, বিষয়টা এমন হবে না যে আপনি যাকে যাই বলবেন সে তাই শুনবে, আপনি সাপকে ডাকলে সাপ আপনার কাছে চলে আসবে, বিষয়টা এমন না। কিন্তু আপনার যতটুকু আনুগত্যশীল আপনার জন্য হওয়া জরুরি, ততটুকু আনুগত্যশীল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দেবেন। দেখবেন মানুষগুলো কেমন যেন আপনার কাছে এসে নত হয়ে যাবে। যত রাগ থাক আপনার প্রতি, যত গুসাই থাক, আপনার কাছে আসবে, সে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আনুগত্যশীল বানিয়ে দেবেন, আপনার স্বামীকে, আপনার স্ত্রীকে আপনার আনুগত্যশীল বানিয়ে দেবেন। তবে কাউকে দাস হিসেবে ব্যবহার করার জন্য আপনি এই মানসিকতা নিয়ে এ আমল করবেন না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে, কোনো বান্দাকে আপনার গোলাম হিসেবে বানিয়ে দিবেন না। যদি আপনি এমনটা যোগ্যতা রাখেন যে আপনি খুব বড় বুজুর্গ হয়ে গেছেন, আপনি খুব বড় আলেম হয়ে গিয়েছেন, অথবা আপনি এমন একজন মানুষ, জ্ঞানী গুণী মানুষ, যে যার কারণে মানুষ আপনার সাথে মানুষ আপনাকে খুব খেদমত করে, মানুষ আপনার সাথে খুব ভালো ব্যবহার করে, যেমনটি আমরা আমাদের শেখগণ, আমাদের উস্তাদগণের কাছে গেলে খুব আনুগত্যশীল হয়ে থাকি। উস্তাদ বলার আগে আগে আমরা দৌড় দিয়ে গিয়ে জুতা ঠিক করে দিচ্ছি। এখনো পর্যন্ত আমাদের উস্তাদদের কাছে গেলে অথবা আমাদের বড় কোনো আলেম সামনে পড়লে তাদের জুতাগুলো নিয়ে আমরা টানাটানি কারাকারি পর্যন্ত লেগে যাই। আপনি যদি এমনটা চান তাহলে আপনার ভিতরে যোগ্যতা থাকতে হবে। যদি যোগ্যতা থাকে সেটা দূষণীয় কিছু নয়, সেটা আপনি এমনিতেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর এই আমল করলে তো অবশ্যই আপনি পাবেনই ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, যে কথাটি বলতেছিলাম যে আপনি এই আমলটি 40 দিন পর্যন্ত করবেন। কিভাবে করবেন আবারও প্রথমে আপনাকে বলে দিচ্ছি। 9 বার দরুদ শরীফ পাঠ করবেন, তারপরে আপনি 40 দিন পর্যন্ত প্রথমে 9 বার দরুদ শরীফ পাঠ করবেন, তারপরে 4046 বার ডিজিটাল তসবিহ পাওয়া যায় ছোট ছোট, যেটা একটা টিপ দিলে একটা পয়েন্ট উঠে আপনার যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আপনি দেখতে পারবেন। সেটা ব্যবহার করলে আমার মনে হয় ভালো হবে। ইয়া আল্লাহুল মাহমুদ ফি ফাআলিহি ইয়া আল্লাহ, এটা আপনি 4046 বার নির্দিষ্ট সময় প্রতিদিন একই সময়ে আমলটি করবেন। এবং এই আমলের আরেকটা শর্ত হচ্ছে, আপনি কাউকে এই আমল সম্পর্কে বলতে পারবেন না, অবশ্যই বলতে পারবেন না। যদি আপনি কাউকে বলে দেন তাহলে আপনার আমলের ফলাফল ওই ব্যক্তির কাছে চলে যাবে, আপনি বঞ্চিত হয়ে যাবেন। জন্য গোপনে গোপনে আপনি এই আমলটি করবেন। কি আমল করতেছেন এটা কাউকে বলার কোনো দরকার নেই, আপনি আপনার মতো করে এই আমলটি করে যাবেন ইনশাআল্লাহ। যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আমলের বরকতে সমস্ত সৃষ্টি জগৎ আপনার আনুগত্য হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি বুঝতে পেরেছেন। যদি আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আপনাকে এই আমলটি সম্পর্কে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন এবং বেশি পরিমাণে উম্মার মাঝে আমলটি ছড়িয়ে দেবেন। আপনি শেয়ার করলে আপনার আমলের ফল নষ্ট হয়ে যাবে না, বরং আপনি করে বললে আপনার আমলের ফলাফল নষ্ট হয়ে যাবে। এজন্য ভিডিওটি শেয়ার করে দেবেন কোনো ভয় ছাড়াই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।